बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुम्हार बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुम्हार बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाईरा আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওয়ালিদের ইমাম লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তম চরিত্র নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একজন চরিত্রবান লোক কিভাবে হওয়া যায় আর চরিত্রবান লোকের কি কি গুণ থাকে এই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। বাস্তবিকই এই সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নেই। অনেকেই আমরা ভুল করে বসি, মানুষকে কষ্ট দিয়ে দিই, চোখ রাঙিয়ে কথা বলি। তো এভাবে যে করি ভাবছি কি আমি অনেক ভালো কাজ করেছি, কিন্তু না, এর হিসেব কিন্তু কিয়ামতের দিন হবে। আশা করছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উত্তম চরিত্র সম্পর্কে আমরা অনেক 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 কিছু জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিন্তু দাঁড়ান, অনুষ্ঠান শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব। মক্কি মদিনী সুলতান রহমতে আলমিয়ান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যে নবীর আমরা উম্মতি হয়েছি, সেই নবী যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর দ্বীনের মধ্যে আমরা রয়েছি, যে নবীর হাদিস আমরা পড়ি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় করে দিয়েছেন কি আল্লাহ এক আছে, সেই মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য 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 ফজিলত রয়েছে। কেউ যদি দরুদ শরীফের ফজিলত লিখতে চায় তাহলে কলম তো ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। কালি দিয়ে যদি লিখতে চায় কালি ফুরিয়ে যাবে, কিন্তু দরুদ শরীফের ফজিলত লিখে কখনো শেষ করা যাবে না। তো আসুন আমি আপনাকে দরুদ শরীফের একটি ফজিলত শুনিয়ে দিচ্ছি। আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, যখন আপনাকে আমাকে এবং পৃথিবীতে যারা এসেছে সবাইকে যেদিন কিয়ামতের ময়দানে উঠতে হবে, তো সেদিন সূর্য মাথার উপরে থাকবে, জমি তামার হয়ে যাবে। তো সেই ভয়াবহ সময়ে আল্লাহ তাআলা বান্দা থেকে প্রত্যেকটি মুহূর্তের হিসেব নিবে। লোকেরা ইয়া নফসি করবে। সেই ভয়াবহ সময়ে আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি তার হিসেব খুব তাড়াতাড়ি নেওয়া হবে। আর দরুদ শরীফ যে বেশি পরিমাণে পাঠ করবে তো সে কিয়ামতের ভয়াবহতা থেকে জলদি সে নাজাত পেয়ে যাবে। যদি আমরা চাই কি কিয়ামতের ভয়াবহতা থেকে আমরা তাড়াতাড়ি নাজাত পেয়ে যাই, তো আমাদেরকে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে। তো আসুন আমরা নিয়ত করে নিই কি কিয়ামতের সেই ভয়াবহতা থেকে আমরা বাঁচবো, রহমতের হকদারও হব। তো এর জন্য আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। আমরা সবাই নিয়ত করি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওয়ালিদের ইমাম
এই অনুষ্ঠান, এই স্টেজ, এই ক্যামেরাম্যান এবং ক্যামেরা যা কিছু আছে সব শুধুমাত্র আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে, এই জন্য যে আপনারা আমাদের অনুষ্ঠানে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা মাহবুবে করিম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা, তারিফ, প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শ্রবণ করি, মন দিয়ে শুনি, ইনশাআল্লাহ প্রাণ জুড়িয়ে যাবে। না, আমরা শুধু পড়বো তা না, আপনাকে সঙ্গে পড়তে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসূল শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা গভীর মনোযোগ সহকারে নাতে রাসূল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हम बुलाएंगे, आज तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना 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 मुहम्मदिन। पियो मदीना दूरे जाबो के मन करे, पियो मदीना दूरे जाबो के मन करे। अल्लाहुम्मा सल्ली अला पर सय्यिदिना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল আকাশ, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে, মদিনা বহু দূরে।
अल्लाहुम्मा सल्ली अला बोलो सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन। ओ माझी भाई एकटू दाঁড়াও সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওয়া যায়। ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওয়া যায়। হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না গো বাংলায়। মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে মদিনা বহু দূরে। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन। মরার কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। মরার কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি আকা দয়া করো আমায় তুমি আকা দয়া করো আমায় তুমি হে নবী এ দু জাহান। তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে তৈবা বহু দূরে। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি। নেকি শূন্য আমল নামা দেখে লাজে মরি দাতা হাতে দয়া ছাড়া আকা দাতা হাতে দয়া ছাড়া আকা দাতা হাতে দয়া ছাড়া কি চাইব আর আমি। মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে মদিনা বহু দূরে। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन। प्रिय मदीना दूरे जाबो के मन करे प्रिय मदीना दूरे जाबो के मन करे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मदिन। अल्लाह
সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তাইবা অর্থাৎ মদিনা, মদিনা বহু দূরে, যাব কেমন করে? वास्तविकी क्यों बोले छे कहाँ की दौलत कहाँ की मनसब, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया मुस्तफा ने वही मदीने को जा रहे हैं। কোথাকার সম্পদ, কোথাকার দৌলত, আল্লাহর কসম এটা সত্য কথা, যাকে আল্লাহর নবী ডেকেছে সেই তো মদিনায় যাচ্ছে। এখন আমি যেতে পারছি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে, মওলা আমিও যাতে একবার মদিনা যেতে পারি, তোমার মাহবুবের ঘরের যাতে আমি মেহমান হতে পারি, তোমার নবীর মাহবুবের শহরের যাতে আমি মেহমান হতে পারি। অনেকেই তো কামাল ভাই লন্ডনে যেতে চায়, প্যারিসে যেতে চায়, জানি না অন্যান্য দেশে যেতে চায়। হায় আমাদের ইয়াংস্টার যারা যুবক আছে আর ইসলামী বোনেরা মা আছে, তারাও যদি এটা মনে আশা পোষণ করতো, আমি আমার নবীর রওজা দেখবো, আমি আমার নবীর গুম্বাদে খাজরা দেখবো, সবুজ সবুজ গুম্বাদ দেখবো, সেখানে গিয়ে সালাতু সালাম পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি কার মনে এই বেদনা এই আশা থাকে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে নিজের শহরে নিজের গ্রামে ইনশাআল্লাহ মেহমান বানাবেন ইনশাআল্লাহ। মদিনা আসতে চায় বিরহের জ্বালা নিভাতে, মদিনা আসতে চাই আমি বিরহের জ্বালা নিভাতে, কখন জানি মদিনাতে যাওয়া হবে, স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড় দয়া হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করুক, আমরা যাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত করতে পারি, তার শহরের তার গ্রামের মেহমান হতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামাল ভাই আজকের বিষয় তো আপনি শুনেছেন উত্তম চরিত্র, তো এই সম্পর্কে কিছু মদিনী ফুল ইরশাদ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তম চরিত্র, বেমিসাল অতুলনীয় একটি চরিত্র। কারণ ওলি আল্লাহদের সরদারের চরিত্র যদি অতুলনীয় না হয় কার হবে? হযরত সাইয়েদনা আবুল আব্বাস হিজার বিন আব্দুল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন, আমি এক রাত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় অবস্থান নিয়েছিলাম। জি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসায় ওই রাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে জি তৎকালীন বাগদাদের যিনি খলিফা ছিল জি সেই হাজির হলো। বলল, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করেন, উপদেশ প্রদান করুন। জি। আর কিছু নজরানা হাদিয়া 10টি স্বর্ণ মুদ্রা আশরাফি, যেগুলা তৎকালীন যুগের প্রচলন ছিল, একজন খাদিমকে গদ্দানে
অর্থাৎ বুঝাই বহন করে নিয়ে আসলো, হুজুর এগুলো আপনি গ্রহণ করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললো এগুলা আপনি নিয়ে যান, আমার এগুলার প্রয়োজন নাই। কিন্তু এই খলিফা, এই বাদশাহ বারবার বললো হুজুর আপনি আমার পক্ষ থেকে এগুলা গ্রহণ করেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ইনকার করে যাচ্ছে, বলে আমার এগুলা দরকার নেই। এখানে ঘটনা আরো বাকি, কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি আমার দরকার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী একজন মাদারজাত ওলি, ওলিদের সরদার, উনাকে দুনিয়া উনার কদমে আসতেছে, উনি বলে আমার দরকার নাই। এখানে আমাদের ওইসব লোকের জানা দরকার যারা দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অতদলিত করে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তম চরিত্রের মধ্যে আছে। উত্তম চরিত্র কাকে বলে? জি, উত্তম চরিত্রের মধ্যে সবচেয়ে উত্তম ওই চরিত্র যে বান্দা গুনাহবিহীন জিন্দেগি অতিবাহিত করে। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি উত্তম চরিত্র মানে সুন্দর পোশাক আশাক, সুন্দর লেবাস, সুগন্ধি বা হ্যান্ডসাম হয়ে চলা, এটা উত্তম চরিত্রের বহির্প্রকাশ নয়। উত্তম চরিত্র হচ্ছে সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে যাওয়া, বেঁচে নেওয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই খলিফা থেকে মাল নিতে যখন অস্বীকার করে যাচ্ছে, খলিফা বারবার রিকোয়েস্ট করে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটু জালালিয়াতের মধ্যে এসে এক বাম হাতে একটি তোলে, ডান হাতে একটি তোলে, স্বর্ণ মুদ্রার তোলে নিয়ে এভাবে একে অপরের সাথে চাপ দিল। একে অপরের সাথে যদি আমরা চাপ দিই কি হবে? হয়তো আওয়াজ হবে, পয়সা মুদ্রা স্বর্ণের আওয়াজ হবে, কিন্তু ওই সময় আওয়াজ হয় নাই, কোন গুঞ্জন হয় নাই, ওই স্বর্ণ মুদ্রা থেকে রক্ত ঝরে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বলল ওই খলিফাকে আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানিওয়ালা কাজ খতম করো, আর জনগণ থেকে রক্ত শুষে নিয়ে ওই মুদ্রা আমাকে দিতে আসছো তুমি। আল্লাহু আকবার। কেমন উত্তম চরিত্র দেখেন। এই যে রক্ত যখন ঝরে পড়তেছে এটা দেখে বাদশাহ খলিফা বেহুশ। এখানে তো বাদশাহ খলিফা বেহুশ হয়েছে। এখানে আমাদের থেকে এই ঘটনা থেকে আমাদের কি নেওয়ার বিষয় আছে? আমাদের তো এখানে অনেক কিছু নেওয়ার আছে। আজকে কেউ যদি আমাকে আপনাকে টাকা দেয়, না দিলে বলি দেয়, দিলে বলি ওয়েলকাম, তুমি ভালো। টাকা দিলে তাকে দোয়া দিই, মাশাআল্লাহ, সে কোত্থেকে দিছে এর কোনো খবর নেই। নাই। আমাদের সমাজের আমাদের যে স্টাইল আছে, যেভাবে হোক আমার টাকা চাই, আমার দুনিয়ার প্রতিপত্তি, মর্যাদা, সম্মান চাই, মাল দৌলত চাই। পীর সাহেব মুরিদকে বলে মুরিদ চাই পীর সাহেবের নজরা দিয়ে দোয়া নিতে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি সমস্ত পীরদের পীর, সমস্ত ওলিদের সরদার, সুবহানাল্লাহ, জন্মগত ওলি, যিনি হাসানি হুসাইনি, যিনি ইসলামকে জিন্দাকারী, উনি কিয়ামত পর্যন্ত দিন ইসলামকে, যিনি মঈনুদ্দিনের যার লকব পুনর্জীবিতকারী, উনি কিয়ামত পর্যন্ত সমস্ত নেককার মুসলমান, মুত্তাকি, আল্লাহওয়ালা সবাইকে এটাই শিখিয়ে যাচ্ছে। এটাই ওনার জিন্দগির মধ্যে, যে কিছু যদি দেয় এটা যাচাই করো, বাছাই করো, এটা কি, এটা কিসের অস্ত্র, কোত্থেকে আসলো। যতক্ষণ আমরা এটাকে গ্রহণ করব না, কারণ হাদিস শরীফের মধ্যে আছে বান্দার রিয়াজত, বন্দেগী, ইবাদতের অনেকগুলা সত্যের মধ্যে বড় একটা সত্য হচ্ছে হালাল বক্কন। আপনি আমি যদি হালাল বক্কন, হালাল বড়ি, হালাল পোশাক না হয়, তাহলে ওই রিয়াজত বন্দেগীর কোনো ভ্যালু নাই, ফায়দা নাই। আপনি হালালের ব্যাপারে বললেন, ইনশাআল্লাহ আপনার থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে মাদিনী ফুল নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান কি এক জামানা এমন আসবে কি লোকদের মধ্যে থেকে হালাল এবং হারামের পার্থক্য উঠে যাবে। তারা এটাও জানার চেষ্টা করবে না কি এই মাল কোন পথ থেকে এসেছে, কোথা থেকে এসেছে। তারা এটাও বিবেচনাও করবে না কি মাল কোথা থেকে এসেছে, এটা হারাম নাকি হালাল রয়েছে। বাস্তবে কি আরমান ভাই, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভবিষ্যৎবাণী, অদৃশ্যের সংবাদ, ওই সময় তো যদি দেখি বর্তমানে আমাদের মাঝে সবাই কেন কেমন জানি প্রতিযোগিতা, শুধু আমার মাল চাই, মাল চাই। প্রতিটি সেক্টরের, প্রতিটি ডিপার্টমেন্টে শুধু আমার মাল চাই, কিন্তু ওই মাল
যারা এই ধরনের আচরণ করে, যে কোনো পন্থা আমার মাল চাই, মাল কবজা করা চাই, মালের মালিক হওয়া চাই, এই একটি বন্ধ উত্তম চরিত্রের অধিকার হতে পারে না। আল্লাহ, কারণ উত্তম চরিত্র মুমিনের একটা বড় গুণ, উত্তম চরিত্র পরহেজগারের একটা বড় লক্ষণ। জি, এখন যারা চায় যেভাবে হোক আমার মাল চাই, আজকে থেকে কত সব বছর আগে মওলা আলী শের হুদার এই ভবিষ্যৎবাণী, কিন্তু আজকে আমাদের দেশে বা সারা দুনিয়ায় প্রতিটি স্তরে দেখেন সবার শুধু একটা চিন্তা, আমার মাল চাই। আমার কি চাই? মাল চাই। আমার গাড়ি হোক, বাড়ি হোক, ব্যাংক হোক, ব্যালেন্স হোক, জমি জায়গা, এটা ক্ষেত, কত খামার করে হোক, এটা চিন্তা নেই। কিন্তু কোথা থেকে আসছে এটার কোনো চিন্তা নাই। অথচ এটার জবাবদিহিতা কাল কিয়ামতের মধ্যে 5টি সওয়ালের মধ্যে 2টি সওয়াল আছে। জি, তুমি কোন পথে মাল ইনকাম করেছো জি, আর কোন পথে খরচ করেছো। যতক্ষণ বান্দা এই জবাব দেবে না, ততক্ষণ তার ফা এদিক খেতি করার সুযোগ নাই। সে হাসরের ময়দানে যখন মাথা 50,000 বছরের যে দিন, প্রত্যেক মানুষকে তার জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার। এখানে আজকে যারা অনুষ্ঠান দেখে সবার জন্য, সমস্ত মুসলমানের জন্য এই ঘটনা থেকে এটাই মেসেজ, আমি আপনি যারা শুধুমাত্র বড় বড় মালদার, বড় বড় পয়সাওয়ালা যাতে যারা সুসম্পর্ক রাখি, মানে আমার যেন কাজে আসে তাদের দ্বন্দ্বলত, এদেরও চিন্তা করার বিষয়। ওই যার সাথে আমি সুসম্পর্ক রাখতেছি টাকা পয়সা মালের জন্য, ওই টাকাটা কি ঘুষের, না কালোবাজারির, নাকি চুরি করা, নাকি সন্ত্রাসী, নাকি কারো থেকে আত্মসাৎ, নাকি কারো থেকে কবজা করছে, ওভারঅল সবকিছু দেখা দরকার। কিন্তু এখানে আমরা তো মানে এটা প্রত্যাশী থাকি, এটা আশায় থাকি বা খুশি হই যখন কোনো এমন ধনী লোকের সাথে যখন আমাদের সম্পর্ক হয়ে যায়, তো আমরা নিজেকে গর্ববোধ করি। কিন্তু এখানে হযরতে ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম নিজের হাওয়ারিদেরকে, নিজের সঙ্গীদেরকে একত্রিত করে ইরশাদ করলেন, হে আমার হাওয়ারিরা, হে আমার সঙ্গীরা, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার সাথে বন্ধুতা করবে, যে আমার সাথে বন্ধুতা করবে। তো সবাই হাত তুলে দিল কি আমি আপনার সাথে বন্ধুতা করব। সে বলল আমি করব, অমুক বলল আমি করব, সবাই বন্ধুত্বের জন্য রাজি হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, আগে তোমরা রাজা বাদশাহ ধনীদের বন্ধুতা ছেড়ে দাও, তখন আমার কাছে আসো বন্ধুতা করার জন্য। তো মাশাআল্লাহ, এখান থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এর একটি মেসেজও আমরা পেয়ে গেলাম কি তিনার অন্তরে দুনিয়া ছিল না। এটার কারণ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুরআন ও হাদিসের উপর পরিপূর্ণ ওনার জিন্দেগির আমল। জি, কারণ হাদিসের সারমর্ম হচ্ছে দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনার মূল। আল্লাহ, স্বর্ণ মুদ্রা তো দুনিয়া, আর এটাকে ভালোবাসার মানে কি গুনার মধ্যে কি হয়ে যাওয়া, ডুবে যাওয়া। আর বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দেগির মধ্যে যদি দেখেন আপনি, আমি, আপনি যে বা দেখে যারাই বা কিয়ামত পর্যন্ত যারাই পিএইচডি করে না কেন বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর, সবাই এই কথা বলতে বাধ্য হবে, আবশ্যক সবার উপর, এটা বাধ্য। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিন্দেগি লাইফ উত্তম চরিত্রের বেমিসাল একটা নমুনা ছিল, যা যে বা যাহারা বড় পীর আব্দুল কাদের জিলানীর এই উত্তম চরিত্রকে ফলো করবে, নকল করবে, তারাও কামিয়াব হয়ে যাবে। এখানে আমি একটি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এর উত্তম চরিত্র নিয়ে এবং গরিব দুঃখীদের কিভাবে তিনি সহযোগিতা করেছেন তা নিয়ে আমি একটি রিওয়ায়াত পড়ে শোনাতে চাচ্ছি। শেখ আব্দুল্লাহ জব্বাই রাহমাতুল্লাহি তাআলা বলেন, একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আমাকে ইরশাদ করেন, আমার নিকট ক্ষুধার্তকে খাবার খাওয়ানো আর উত্তম ব্যবহার বেশি ফজিলত ওয়ালা আমল। এটা আমার নিকটে কে উত্তম ব্যবহার আর ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এটা আমার কাছে অনেক পছন্দনীয় রয়েছে। এরপর তিনি ইরশাদ করেন, যদি সকালে আমার হাতে 1000 দিনার আসে, সন্ধ্যা আসা পর্যন্ত আমার হাতে 1 দিরহামও অবশিষ্ট থাকে না। এটা কেন করবে না? ইনি তো হাসানি হুসাইনি বংশর। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির মধ্যে এমন ছিল যে সকালে যদি লাখ দিরহামও আসতো না, সন্ধ্যা থাকতো না। সুবহানাল্লাহ। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রায় লক্ষ কম বেশ দিরহাম আসলো, তো তিনি সে সময় রোজা অবস্থায় ছিলেন। তো উনার কানিজ ছিলেন, তো কানিজকে বললেন কি 1 লক্ষ যে দিরহাম এসেছে, দিনার এসেছে, ওই সময়কার যে টাকা ছিল, পয়সা ছিল, বলেন কি তুমি গ্রামে যাও আর গ্রামে গিয়ে দেখো তো কোন কোন গরিব রয়েছে,
কে কে হাজতমন্দ রয়েছে তাদের লিস্ট নিয়ে আসো। লিস্ট আনা হলো এবং 1 লক্ষ যে দিরহাম ছিল দে এন্ড দেয়ার তাড়াতাড়ি সূর্য ডুবার আগে সব টাকাগুলো গরিবের মধ্যে বন্টন করে দিলেন। আচ্ছা, যখন ইফতারের সময় হলো, আজান দিবে মসজিদে, ইফতার ইনি করবেন, ইফতারের সময় শুধু পানি ওনার সামনে রেখে দেওয়া হলো। কানিস যে চাকরানি ছিল সে বলে 1 লক্ষ দিরহাম আসলো, 1 দিরহাম তো রাখতে পারতেন ইফতারের জন্য, সব আপনি দিয়ে দিলেন। আমার মনে ছিল নাকি আমি রোজা ছিলাম। তো দেখুন এই আহলে বাইতের ঘরানায় তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো আমি বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন যে আমি গরিব অসহায় এবং ক্ষুধার্তদের মধ্যে সেই টাকাগুলো বন্টন করে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে মদিনী ইসলামী ভাই রয়েছেন। আরমান ভাই আপনার মাশাআল্লাহ, কামাল ভাই অনেক সুন্দর মাদানী ফুল দিল জি এই সম্পর্কে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম চরিত্র সম্পর্কে। জি তো আজকে দেখেন এত বড় সুন্দর স্টুডিও মাদানী চ্যানেল সাজানো হয়েছে, অলরেডি লাইভ প্রোগ্রাম চলতেছে। জি তো এই যে সুন্দর আয়োজন, সুন্দর কথা, আর আপনি একটু আগে বললেন যে গাউসে পাক সম্পর্কে অনেকে জানে, অনেকে সুন্দর সুন্দর যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি গাউসে পাক সম্পর্কে জানে। তো আরমান ভাই আমি বলতেছি গাউসে পাক সম্পর্কে জানবে না কেন? তিনি তো ওলিদের ইমাম ছিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর তার মুহাব্বত, তার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কেন থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে ৫ম খণ্ডের মধ্যে রয়েছে, হযরতে আবু হুরায়রা, আমি হাদিস শরীফটা পুরা ইবারত সহকারে আপনাকে শোনাচ্ছি যে এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে ৫ম খণ্ডের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أحب الله عبدا نادى جبرائيل إن الله يحب فلانا فأحبه فيحبه جبرائيل فينادي جبرائيل في أهل السماء إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضع له القبول في أهل الأرض। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা একদম সহিহ হাদিস শরীফ, অর্থাৎ সহাহু, অর্থাৎ দোনো কল মুতাবিক, মুসলিম শরীফ মুতাবিক এবং বুখারী শরীফ মুতাবিক এই হাদিস শরীফটা পুরো সহিহ বর্ণনা করা হয়েছে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসতে চায়, কোন বান্দাকে মোহাব্বত করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন। নাদা জিব্রাইলু, নাদা অর্থাৎ ডাকা, জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে মোহাব্বত করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফাআহিব্বাহু, এবং মানুষও তাদের থেকে মোহাব্বত করে। ফায়ুহিব্বুহু জিব্রাইলু, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামও তাকে মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। এবং ফায়ুনাদি জিব্রাইল, তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নেদা দেন, ডাকেন যে ফায়ুনাদি জিব্রাইলু ফি আহলিস সামাই, আহলিস সামা বলতে বোঝায় ফেরেশতাদেরকে। আহলিস সামাই যারা ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের মাসুম ফেরেশতা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাসুম ফেরেশতাদেরকে ডাকেন যে ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, অর্থাৎ হে আসমানের ফেরেশতাগণ, তোমরা আসমানের মধ্যে যারা রয়েছো তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বু ফুলানান, অর্থাৎ ফুলা থেকে মোহাব্বত করেন। আল্লাহ আল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি থেকে মোহাব্বত করেন, ওই ব্যক্তিকে ভালোবাসেন। তো ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। তো ফায়ুহিব্বুহু আহলিস সামাই, তো ওই জিব্রাইল আলাইহিস সালাম যখন হুকুম করেন তখন সাথে সাথে ওই আসমানবাসী যারা রয়েছেন ফেরেশতারা, মাসুম ফেরেশতারা, তারা বলেন যে আমরাও তাকে ভালোবাসি। সুম্মা, অতঃপর ইউদাউ লাহুল কবুলা ফি আহলিল আরদি, আহলিল আরদ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে, মানুষদেরকে বোঝানো হচ্ছে, ইনসানদেরকে বোঝানো হচ্ছে, জিনদেরকে বোঝানো হচ্ছে। যেহেতু আপনার জিনদের কথা এজন্য আসলো, আমার আমির আলাইহিস সুন্নাত, আমিরে দাওয়াত ইসলামী আমার গাউসে পাক সম্পর্কে একটি রিসালায় লিখে দিয়েছেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ। অর্থাৎ আচ্ছা, আপনি এখান থেকে শুরু করবেন। আমি মদিনী চ্যানেল দর্শকবৃন্দকে বলতে চাচ্ছি কি জিন এবং গাউসে পাক এই নিয়ে আমরা আলোচনা করব, এটা একটা আমাদের বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই দেখবেন ইনশাআল্লাহ। জি, এই হাদিসের সম্ভব বলতে ইউদাউ লাহুল কবুলা ফিল আরদি, অর্থাৎ
দুনিয়া ফি আহলিল আরদে, আরদ বলা হয় জমিনকে, জি। আহলিল বলে আমরা আহাল, অর্থাৎ জি। এই জমিনের মধ্যে আমরা বসবাস করি। জি। তো আমরা এই জমিনের মধ্যে বসবাস করি, লাহুল কবুলা, অর্থাৎ এই জমিনের মধ্যে যারা বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো কামাল ভাই, এখানে নোট করা যায়, আজ অনেক কিছু নোট করা যায়। দেখুন, আল্লাহ ভালোবাসছেন, জিবরিল ইসলাম ভালোবাসছেন, আসমানে যত ফেরেশতা সবাইকে সব ফেরেশতা ভালোবাসছেন, এবং মুমিন যারা আছেন তারা ভালোবাসছেন। তো আজ খাজা আজমেরি মঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে পুর আনওয়ারে লক্ষ লক্ষ মানুষ বাংলা থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, বরিশাল থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, জার্মান থেকে, চীন থেকে সমস্ত লোক সেখানে ছুটে যাচ্ছে। কেন ভাই? তো এই যে মুমিন বান্দার অন্তরে যে আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছে, সেই ভালোবাসার টানে তারা ছুটে যাচ্ছে। মারহাবা, মাশাআল্লাহ। কৃষ্ণাগেরা মদিনী চ্যানেল দর্শক বিন্দু, দেখুন আমরা বুখারী শরীফ থেকে আউলিয়া কেরামের পরিচয় এবং তার শান আমরা শ্রবণ করলাম। বাস্তবিকই আজ যে আমাদের এই সোনার বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, আমরা এই দেশকে ভালোবাসি, এটা আমাদের মাতৃভূমি। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক, আর এই দেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। আমাদের দেশকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক এবং বিশ্বের মানচিত্রে আল্লাহ তাআলা সমুন্নত করুক। আমার এই বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বড় বড় আউলিয়া কেরাম এসেছেন, তারা এসেছেন, ইসলাম প্রচার করেছেন, আর তাদের মাধ্যমে আজ আমরা ইসলাম পেয়েছি। বাংলার বুকে ওলিদের সম্রাট যিনি বাংলার বুকে, তিনি হচ্ছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি এসেছেন, আমাদের উপরে দয়া করেছেন, আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন, আজ আমরা উনার মাধ্যমে ইসলাম পেয়েছি। জি জুনেদ ভাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, খানজাহান বাংলাদেশ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, শাহপরান বাংলাদেশ, রহম করো আল্লাহ। শস্য শ্যামল বাংলাদেশ, রূপের যে কোনে কোশেষ, তাদের নামে ওসিলাতে রহম করো আল্লাহ। ওলি আল্লাহ বাংলাদেশ, গোলাপ শাহর বাংলাদেশ, শাহলি বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ আল্লাহ। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল দর্শক বিন্দু, এই যে ওলি আল্লাহর বাংলাদেশ আমার মুবাল্লিগ ইসলামী ভাই বয়ান করলেন, কামাল ভাই বয়ান করছেন, ক্যামেরাম্যানরা রয়েছেন, সুইচাররা রয়েছেন, মদিনী চ্যানেল এত সুন্দর স্টেজ আমাদের দিয়েছে। কেন? শুধুমাত্র আপনাদের জন্য, যারা আপনারা মদিনী চ্যানেল স্ক্রিনের কাছে যারা বসে আছেন, আপনাদের জন্য এত সরঞ্জাম রয়েছে, এত কিছু আয়োজন রয়েছে। তো আশা করছি ইনশাআল্লাহ সঙ্গে তো থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আচ্ছা, অনেকে তো বসে আছে যারা কল করেছে, আল্লাহ আমাদের কল চলছে না কেন? তো ভাই ঠিক আছে, কল শুনিয়ে দিন। হ্যাঁ, দেখি ইসলামের কি বলছে। কুমিল্লা থেকে আমরা হুজুর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহির নামের পরে অনেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা কি ঠিক আছে কিনা? আরেকটা হলো কি যে তাসতাগীর, এই কথাটার অর্থ কি? মাশাআল্লাহ, আমাদের সাথে মদিনী ইসলামী রয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু গসফাক রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা, তো এই সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। দস্তগীর সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আপনি সঙ্গে থাকুন ভাই। জি ভাই। আমি চট্টগ্রামের চন্দনাইশ থানা থেকে বলছিলাম। আমি একটা গজবাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শানে মানকাবা শুনতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বরপীর আব্দুল কাদের জিলানীর জন্যই, শান শোনানোর জন্যই এই মাহফিল সাজানো হয়েছে। সঙ্গে থাকবেন, শোনানো হবে। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমি শাহ আলম কাদের আফতারি আরব শরীফ রিয়াদ থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলার ফয়জানে গাউসে পাক সিলসিলার উপস্থিত দাওয়াত ইসলামের মুবাল্লিগদের মোবারকবাদ। গাউসে পাক কোন স্তরের আলেম ছিলেন? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কোন স্তরের আলিম ছিলেন ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। আর আপনার মাধ্যমে পুরো বাংলা জানবে, না শুধু পুরো বাংলা, ইনশাআল্লাহ যেখানে যেখানে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আপনি গতকালকে শুনেছেন, গতকালকে সাউথ আফ্রিকা থেকে কল এসেছিল, সাউথ আফ্রিকা দেখা হয় আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন দেশের মধ্যে দেখা হয়, সবাই আপনার মাধ্যমে জানতে পারবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশরাফ আত্তারি ওয়ান থেকে। ওলিদের ইমাম প্রোগ্রামটি মাশাআল্লাহ অনেক চমৎকার। আব্দুল কাদের জিলানীর একটি চমৎকারী বয়ান করে আমাদেরকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এর বয়ান হচ্ছে, ওনার আলোচনা হচ্ছে, কেন উনি আউলিয়াদের সম্রাট রয়েছেন, অলিকুলে তিনি সম্রাট রয়েছেন, তার আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। আপনি ওমান থেকে ফোন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিক, আল্লাহ আপনার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক, এবং যারা যারা আমাদেরকে কল করেছেন আল্লাহ পাক তাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাসারুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে মাগুরাতে। আউলিয়াদের ইমাম প্রোগ্রামটি খুব সুন্দর হচ্ছে, যেখানে মোবাইলকে দাওয়াত ইসলামীরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে, তা আমরা অনেক ইলমি দিল হাসিল করতে পারছি। ওলি আল্লাহ গণের মহত্ব সম্পর্কে, গুণাবলী সম্পর্কে, তাদের আত্মত্যাগ সম্পর্কে এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা জানতে পারছি। বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে, তার মহত্ব, গুণাবলী, আত্মত্যাগ সম্পর্কে আমরা অবগত হতে পারছি, যে বিষয়গুলো আমাদের আগে জানা ছিল না। তোদের কাছে আমার আরজ হচ্ছে, এই বিষয়গুলো কোন কিতাব থেকে আমরা পাবো, কোন কিতাব পড়লে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, সেটা যদি একটু বলে দিতেন অনেক মেহেরবানি হতো। জাযাকাল্লাহু খায়রা। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুব সুন্দর আপনি বলেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, যারা যারা এখানে এসেছে এত কষ্ট করে, মাশাআল্লাহ তারা খুশি হয়েছে। আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার দেশবাসী জানতে পারলো, আর বাস্তবিক ইনশাআল্লাহ আমরা অনেক কিছু আরো শিখবো, অনেক কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সঙ্গে থাকুন। আর কয়েকটি বই আমি আপনাকে জানাবো, বইয়ের নাম, সেটা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি নোট করে নেবেন। আমরা প্রথমে আমাদের মদিনী ইসলামী ভাইয়ের কাছে ওই প্রশ্নের জবাবটা নিতে চাচ্ছি। প্রিয় ভাই, উনি প্রশ্ন করেছেন কি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলাকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে কিনা, এই সম্পর্কে আপনি। তো যে রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম জনতার জি মাথার মধ্যে এই জিনিসটা বসে গেছে যে সাহাবা ব্যতীত কাউকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। ঠিক আছে, শুধু আউলিয়াদের ক্ষেত্রে রহমতুল্লাহি তাআলা আলাইহি, সাহাবাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ এটা বিষয়টা এমন নয়, যেহেতু অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে রহমতুল্লাহি তাআলার বেটার হচ্ছে যে আউলিয়া কেরামদের সাথে রহমতুল্লাহি তাআলা আলাইহি বলা। যদি কেউ ওলিদের শানেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলতেছেন যে এটা ওলিদের জন্য দোয়া হয়ে যাবে, এটা ওলিদের জন্য দোয়া হয়ে যাবে। অর্থাৎ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেমন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি। ঠিক আছে, তো আমরা ওলি আল্লাহর ক্ষেত্রে এই জন্য এটা বলতে পারি, আর এটা জায়েজ বলা হয়েছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য বলবো তাদের জন্য দোয়া স্বরূপ, তাদের জন্য দোয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে যাক, এটা আমরা বলতে পারবো। মাশাআল্লাহ। আর ইসলাম ভাই মাগুরা থেকে ফোন করেছিলেন, কয়েকটি বইয়ের নাম জানতে চেয়েছিলেন, আমি বলতে চাচ্ছি আপনাকে। তো যদি কলম খাতা থাকে তাহলে লিখে নিন, ইনশাআল্লাহ অনেক আর গসে পাক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি জানতে পারবেন। গসে পাকের কারামত, এভাবে আরো অনেকগুলো বই রয়েছে। একটা জিনিস, অনেক সময় শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। জি, যখন ওলি আল্লাহদের শান বা বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামত বলা হয়, তখন কিছু মানুষ মিসগাইড হয়, এগুলা কি কোরআন হাদিসে আছে, কোন হাদিসে আছে, মানে এভাবে কি করে এই মিসগাইড হয়ে যায়। আসলে বুঝার বিষয়, ওলি আল্লাহদের জিন্দেগি, তাদের শান মান সম্পর্কে তো ডর ভয় নাই, আল্লাহর পাক কালামে বলে দিয়েছে। এখন গৌস আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন, এটা তো হাদিসে আছে, মাইন্ডে বুকামি করা। হাদিস তো আমার নবীর জিন্দেগি নিয়ে। আর বড় পীর আব্দুল কাদের জিন্দেগির হবে এগুলা কি আলাদা একটা হিস্ট্রি, তৎকালীন যারা ছিল এরা লিখছে, যেমন অনেক মানুষের হিস্ট্রি লিখে মানুষ এ কেমন ছিল, তার ছোট বয়স কেমন গিয়েছে, বড়, অত সমস্ত দার্শনিকের আছে তার একটা কি আছে, লাইফ হিস্ট্রি আছে।
ঠিক অনুরূপ ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যে কারামত যা যা আমরা বলে যাচ্ছি, এগুলা তৎকালীন যুগের বড় বড় ওলি আল্লাহগণ তাদের লেখনীর মধ্যে কি করে দিয়েছে, লিপিবদ্ধ করে রেখে দিয়েছে, যেভাবে আরমান ভাই যে বইগুলার নাম বলেছে, কারামাতে গসে আজম, গসে পাকের হালাত, এই কয়েকটা কিতাবের নাম বললাম, আরো অনেকগুলো বইয়ের নাম রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা জিনিস, এই গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যে জিন্দেগি, যে উত্তম চরিত্র যেটা আছে না, জি, যে আল্লাহ ওনাদের উপর রাজি, ওনারা আল্লাহর উপর রাজি, তো এই রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলে এটা সমস্ত ওলি আল্লাহ, আল্লাহর মকবুল বান্দা, পছন্দনীয় বান্দা সবার কাজে কি করা যাবে, সব এদের নামের পিছনে ব্যবহার করা যাবে। আর যদি বলা হয় না এটা শুধু সাহাবায়ে কেরামের জন্য খাস, আর কারো ক্ষেত্রে বলা যাবে না, তাহলে এটা হলো কি এক প্রকারের বুকামি হবে এটা। কারণ আল্লাহ যখন ওলি আল্লাহদের উপর রাজি, ওলি আল্লাহরাও তাদের উপর রাজি, সে সম্পর্কে বড় পীর আব্দুল কাদের রাহমাতুল্লাহ জিন্দেগি দেখেন, ওনার সম্পর্কে একজন আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে হযরত সাইয়েদনা ইবনে নাজ্জার বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জি, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেকে কিভাবে আল্লাহর তাওয়াক্কুলের উপর, আল্লাহর উপর শুবে দিয়েছেন, কিভাবে আল্লাহকে রাজি করেছেন বলতেন। উনি বলেন, আমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, উনি নিজে শুনেছে, জি, যখন আমার ঘরে, ওনার ঘরে কোনো সন্তান জন্ম নিত, তখন আমি ওটাকে কুলে নিতাম, বলতাম এটা আমি আল্লাহ তাআলার মসজিদের দয়াতে এই সন্তানের পেয়েছি, মালিক হয়েছি। আর যখন এই সন্তান মারা যেত, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মতো হু হা যেটা আমরা করি, সেই ধরনের কোনো প্রভাব ওনার কাছে পড়তো না। তো কেউ জিজ্ঞাসা করলে কেন এটা করেন না, আমি আমার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসাকে রেখেছি, সন্তানকে না। সুবহানাল্লাহ, কেমন আল্লাহকে ভালোবাসে। আচ্ছা, উনি তো অনেক বয়ান করতেন, জি, বেশি বয়ান করতেন, জি, মনে করো বয়ান চলাকালীন ঘরে কেউ মারা গেছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমরা হলে কিন্তু বয়ান বন্ধ করে দেবো, ও আমার ছেলে মারা গেছে, পরে আসি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে দেখেন, ইলমে দিন জান্নাতের বাগান, ইলমে দিনের সওয়াব এটা মানে বেশুমার সদকায়ে জারিয়া। কারণ যতগুলা ইলম প্রচার হচ্ছে, যারা নেবে, যারা গ্রহণ করবে, যারা আমল করবে, সবার সওয়াব কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পাবেন। আর ইনি আমাদের বর্তমান সমাজে যে কান্না, যে একটা দেখা করার যেটা নয়, সেই ধরনের কোন ভূমিকার মধ্যে থাকতো না। উনি উনার ওয়াজ নসিহত করে যেতেন, নরমালি গোসলদাতা, কফনদাতা সবকিছু তৈরি করত। মনে করেন চেয়ারের মধ্যে উনি বসে বয়ান করতেছে, সামনে কফন পরিহিত বাচ্চাকে রেখে দিত, আল্লাহ, উনি বয়ান বন্ধ করে নাই। এখন কি করতো, বাচ্চা রাখা হলো, উনি চেয়ার থেকে নেমে ইমামতি করে জানাজা পড়ে দিত। কোন প্রকারের মানে আমাদের বলি না আমরা, আল্লাহ তুই আমার ছেলেকে এত তাড়াতাড়ি কেন নিয়ে গেছো, বা আমার বাপকে কেন করছো, বিভিন্ন ধরনের কথা হয়, বিভিন্ন ধরনের এই বিলাপ হয়, কিচ্ছু নাই। একদম কোল্ড মাইন্ডের, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর উপর পরিপূর্ণ কি অগাধ বিশ্বাস। এই যে কথা প্রসঙ্গে উঠলো, আপনি বললেন অনেক বিলাপ করে, কান্না করে, তো মাযা আল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিক, এই মুহূর্তে মানুষেরা অনেক কুফর শব্দগুলো বলে ফেলে। কান্না করা কিন্তু মানা নাই, আপনার ভালোবাসায় মহাব্বতে যদি অশ্রু জড়িয়ে পড়ে সমস্যা নাই, কিন্তু এটাকে যে একটা তামাশা বানিয়ে নেয়, মানে একজন মহিলা বা মা বা যে সে তার পর্দা করার একটা ফরজ আছে, সে তার পর্দা কোথায় কি করে হারিয়ে ফেলে, পর্দার খবর নাই। আর সে কেমন করে, আর বাপও কেমন করে। ভাই আল্লাহ তাআলা তোমাকে দেখো, কেউ যদি আমাকে কোন একটা মাল রাখার জন্য দিয়েছে, আবার সে মালিক যদি বলে আমার মাল আমাকে দিয়ে দাও, তখন আমার দায়িত্ব তাকে কি করে দেওয়া। একটি রিওয়ায়াত মনে পড়ে গেল, ইনশাআল্লাহ এ থেকে আমরা অনেক মেসেজ পাবো। আর মাশাআল্লাহ আপনি চমৎকার একটি টপিক উঠিয়ে দিয়েছেন।
এক সাহাবী রাসূল, মফহুম আরজ করছি, এক সাহাবী রাসূল কোথাও তিজারতে গেলেন, ব্যবসায় গেলেন। আগে কিন্তু জানতেনই, উঠে যাওয়া হতো, মাসকে মাস লেগে যেত। তো যখন তেজারত থেকে ব্যবসা করে যখন নিজের দেশে ফিরলেন, তো যখন উনি তেজারতে যাচ্ছিলেন, তো বাড়ি থেকে ছোট্ট বাচ্চা রেখে গিয়েছিলেন। আর স্ত্রীকে নসিহত করেছেন, আমার একটি বাচ্চা আছে, একটু দেখাশোনা করিও, যা খেতে চায় ভালো ভালো দিও। এভাবে বলে তিনি তেজারতে চলে গেলেন। যখন ফিরবেন তো কিছু ভালো কাপড়, কিছু মিষ্টি, যা কিছু ছিল তিনি নিয়ে আসলেন। এদিকে ইনি যে আসবেন তার কয়েকদিন আগেই বাচ্চার ইন্তেকাল হয়ে গেল, বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। এদিকে ওই সাহাবী রাসূল তশরিফ আনলেন, তো উনার বিবি সাহেবা উনাকে বুঝতে দিলেন না। এট ফার্স্ট বললেন কি, আপনি এত দূর থেকে এসেছেন, আগে হাত মুখ ধুয়ে নেন, কিছু খেয়ে নেন, আরাম করেন। না না, আগে বলো আমার ছেলে কই, আমি এতদিন পরে এসেছি, সে তো দৌড় দিয়ে আমার কাছে আসবে, আমার বুকে চলে আসবে, আমি ওকে থেকে বুকে জড়িয়ে নিব, সে কোথায় গেল? ভাইরে আছে, আপনি চিন্তা করিয়েন না, আপনি আগে কিছু খেয়ে নিন, আরাম করুন। না না, তুমি বলো আমার ছেলে কই। আমি বলছি, কিন্তু তার পূর্বে আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে। বলো, আমি বাচ্চাকে ডাকছি, আবার তুমি প্রশ্নের কথা কেন বলছো? না না, বলুন না। আচ্ছা বলো, কি জিজ্ঞেস করবে বলো। প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি কেউ আমানত দেয় রাখার জন্য, আর সে যদি কিছুদিন পর সে আমানত যদি চেয়ে নেয়, তো আপনি কি করবেন? আপনি তো সাহাবী রাসূল আছেন, আপনি কি করবেন? কি বলছো? আমানত তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, তার মুখ খোলার আগেই, তাকে দেখার আগেই তাকে আমানত দিয়ে দিতে হবে। শুনেন, আমাকে আল্লাহ তাআলা এক আমানত দিয়েছিল, হ্যাঁ, সে আমানত আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, সে আর দুনিয়াতে বেঁচে নেই। তিনি ফির আবার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার আমানত ছিল, তুমি নিয়ে নিলে। এখানে আরেকটি রিওয়ায়াত রয়েছে, হাদিস আছে, মফহুম আরজ করছি, কি যার ছোট্ট সন্তান শৈশবে মারা যায়, নাবালেগ শৈশবে মারা যায়, জন্ম হলো মারা গেল, 1 মাস পর মারা গেল, 2 দিন পর মারা গেল, তো এই বাচ্চা কিয়ামতের দিনে ওই মা বাবার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ আমার মা বাবাকে না দিবে, অর্থাৎ আমি নিজের মা বাবাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। তো মাশাআল্লাহ, আপনি একটা টপিক উঠিয়ে দিয়েছেন, টপিক তো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইসলামের মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম চরিত্র। আর মাশাআল্লাহ, এই উত্তম চরিত্রের মধ্যে থেকে আমরা অনেক কিছু মেসেজ, অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমরা জানতে পারছি আলহামদুলিল্লাহ, আর আমাদের দেশ জাতি অনেক উপকৃত হচ্ছে। আমার মনোয়ার হোসেন ভাই মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ উনিও ইন্টারেস্ট নিয়ে শুনছিলেন, আমি চাচ্ছি ওনার থেকেও কিছু উত্তম চরিত্র সম্পর্কে কিছু আমরা শুনি। জি আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং ভালো লাগছে আমার যে আলোচনা শুনে, যে বাস্তবিক পক্ষে সবাই এখন দুনিয়াতে চায় বলার জন্য, শুনে আমল করার ইচ্ছা মানুষের খুব কমই আছে, এই প্রবণতা খুব কম দেখা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাশাপাশি মাদানী চ্যানেল দর্শক যারা রয়েছে তাদেরকে শুনে এগুলো হৃদয়ে গেঁথে আমল করা। আমিন। প্রতিটা জিনিস আমাদের উদ্দেশ্য হলো যে নেকির দাওয়াতকে উত্তম ভাবে পৌঁছে দেয়া এবং সেটাকে নিজের জীবন বাস্তবায়ন করা। আপনাদের আলোচনার প্রেক্ষাপট অনেক কিছু বলা যায়, কিন্তু আমাদের যেহেতু টপিক একটা যে উত্তম চরিত্র, আর তাও কি ওলিদের সম্রাট তার উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোবারক চরিত্র ছিল, উত্তম গুণ ছিল, এই গুণে গুণান্বিত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নয়, বরং পূর্বের জামানা যত নবী ছিল সবাই আমার নবীর চরিত্রে চরিত্রবান ছিল। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, সবাই আমার নবীর চরিত্রে চরিত্রবান। আমার নবীর রঙে তারা রঙিন হবে এবং হচ্ছে বিধায় আজ আমরা এখানে বসে তাদেরকে স্মরণ করছি। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম চরিত্র কি, সর্বোত্তম চরিত্র কি? তো এই বিষয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এই আয়াতে কারিমা পাঠ করলেন। অর্থ কিছুটা এমন, আর ক্ষমা করতে অভ্যস্ত হও, সৎ কাজের নির্দেশ দাও, সৎ কাজের নির্দেশ দান করো, অজ্ঞ ও মূর্খদের থেকে দূরে থাকো। এই আয়াতে কারিমা পাঠ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমা ইরশাদ করলেন, অর্থ কিছুটা এমন, আমি মানুষের নৈতিক চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তো আনন্দ ভাই, এখানে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তম চরিত্রের কথা বলা হলো, আয়াতে কারিমা পেশ করলেন, আমরা তরজমা শুনলাম, অনুবাদ শুনলাম, হাদিসে কারিমাও প্রেরণ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে নৈতিক চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। আমরা বিষয়বস্তু শ্রবণ করলাম। আমাদের কামাল ভাই খুব চমৎকার একটা ঘটনা বলেছিলেন যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে শোকের সময়ও স্বাভাবিক আর খুশির সময় স্বাভাবিক। যখন নিয়ামত পেতেন শুকরিয়া আদায় করতেন, আর যখন নিয়ামত চলে গেল তখনও শুকরিয়া আদায় করে বলতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে এসেছিল, আল্লাহ তাআলা দিকে আবার ফিরে গেছে। তো এখানে দেখেন যে সৎ কাজের নির্দেশ দানকে উত্তম চরিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবে তার জীবনীর মধ্যে পাওয়া যায়, তিনি যেখানে বয়ান করতেন, ওয়াজ করতেন, সেই ইজতেমার মধ্যে প্রায় 70,000 পর্যন্ত মানুষ সমবেত হতো। তো এখন তো বর্তমানে আমাদের অনেক ডিজিটাল সিস্টেম, সাউন্ড সিস্টেম হতো বা এরকম, কিন্তু ওই সময় তার এই 70,000 মানুষের সামনে আওয়াজ পৌঁছানোর জন্য তখন কি প্রয়োজন ছিল? তো কিতাবে বর্ণিত রয়েছে উলামায়ে কেরাম, তার মজলিসের মধ্যে শত শত উলামায়ে কেরাম অবস্থান করতেন। তারা কি করতেন? আমাদের নামাজের মধ্যে মুকাব্বির থাকে, তো এই স্টাইলে তারা কি করতেন? স্টেপ বাই স্টেপ সে আওয়াজকে পৌঁছে দিতেন পিছনে। তো এইভাবে ওই সময় আদব সহকারে ইলমি দ্বীনের প্রচার প্রসার হতো এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সৎ কাজের আদেশকে প্রচার করতেন। তো দেখুন যে বিষয়টা আমি বলছিলাম যে যখন তার সন্তান ইন্তেকাল হলো তখন তিনি কোন কাজের মধ্যে রত ছিলেন? নেকির দাওয়াতের মধ্যে, সৎ কাজের আদেশের মধ্যে, অসৎ কাজে বাধা প্রদানের মধ্যে। আর এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রে অন্তর্ভুক্ত করেছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তো কোরআন এবং হাদিসের সম্পূর্ণ নমুনা ছিল, কোরআন এবং হাদিসের আদর্শবান ছিল। তিনি যখন দেখলেন যে সন্তানটা আমার একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল এবং চলে গেছে, তো এটার জন্য আমি এই মহান নিয়ামত যে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, এটা থেকে আমি বঞ্চিত কেন হব? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? বললেন যে সন্তানকে গোসল দিয়ে নিয়ে আসো। নেকির দাওয়া ঠিকই তিনি অব্যাহত রাখলেন এবং সেই সময়ের মধ্যে যখন সন্তান আনা হলো তো জানাজা দিয়ে কি করলেন? আবার পুনরায় সে তার কাজের মধ্যে রত হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবান আমি নিজের পীর মুর্শিদের উপর। আলহামদুলিল্লাহ, ये एक जान क्या है अगर हो करोड़ों, আল্লাহু আকবার, तेरे नाम पे सबको वारा करूं मैं। কি এত সুন্দর পরিবেশ দিল, ওলি আল্লাহর পরিচয় করিয়ে দিল, তার নামে মন হৃদয় যাতে কম্পন করে, ঝুমে উঠে, এমন হৃদয় তিনি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এক বুজুর্গ ছিলেন বাগদাদে, তিনি সিংহের উপর, লায়নের উপরে, সিংহের উপরে তিনি সওয়ার হতেন। যেভাবে মানুষ ঘোড়ায় বসে না, তিনি সিংহের উপরে বসতেন আর বসে এক গ্রামে যেতেন। তো সেখানকার লোকদেরকে বলে দিতেন আমি অমুক গ্রামে আসছি, আমার সিংহের জন্য একটি গাভী রেখে দিও। ঠিক আছে, ওই গ্রামে পৌঁছতেন, গাভী রেখে দেওয়া হতো, তো সিংহ খেয়ে ফেলতো। আবার ওই গ্রাম থেকে অন্য শহরে যখন যাবেন তো ওই শহরের কুতুব ওয়ালি লোকদেরকে বলে দিতেন, অন্যান্য আলিম উলামাকে বলে দিতেন যে আমি আসছি, আমার সিংহের জন্য একটা গাভী রেখে দিও তার খোরাকের জন্য। ঠিক আছে, অনেক পায়ের বুজুর্গ ছিলেন, সবাই তিনার সম্পর্কে জানতেন। সিংহ সে গাভীকে, ছাগলকে যা দেওয়া হতো খেয়ে নিত। যখন বাগদাদে পৌঁছবেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার দরবারে এই বার্তা চলে আসলো যে আমি বাগদাদে আসছি, আমার সিংহের জন্য একটি গাভী রেখে দিয়েন। তো উনি বার্তার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, হুজুর একটি নয় দুটি গাভী আমি পাঠিয়ে দিব আপনার সিংহের খোরাকের জন্য। ঠিক আছে, ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি সিংহের উপরে সওয়ার হয়ে আসলেন বাগদাদে, এক জায়গায় স্টে করলেন। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিরহুর রব্বানী খাদিমকে ডাক দিলেন, দুটি গরু নাও, অমুক জায়গায় এক বুজুর্গ এসেছে, সে সিংহের উপরে সওয়ার হয়ে এসেছে, সে সিংহের লায়নের খাবারের জন্য এই দুটি গাভী নিয়ে যাও। খোরাক গাভী খাদিম নিয়ে যাচ্ছে, ওই হাঁকা হাঁকায় নিয়ে যাচ্ছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একটি কুকুর ছিল, ডগ কুকুর, সে অনেক দুর্বল,
খিনখিনে দুর্বল কুকুর ছিল। সে দেখলো খাদিম গরু নিয়ে যাচ্ছে, আমি যাই। সে কুকুরও গাভীর পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। যখন গন্তব্যস্থানে পৌঁছলো, খাদিম যখনই ওই দুই গাভীকে সিংহের কাছে তুলে দিবে কি না খেয়ে নাও, এমন সময় এই কুকুর যেগুলো কিরে, আমার পীরের দরবারে যার ঘরে আমি রখওয়ালি করি, তার পীরের গরুকে এই সিংহ খেয়ে ফেলবে। গরুর আগেই ওই কুকুরটা সিংহের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়লো, লাইনের উপরে ঝাঁপিয়ে পড়লো, তার গলার মধ্যে এভাবে চেপে ধরলো, তাকে ক্ষত বিক্ষত করে দিল। ক্ষত বিক্ষত করে দিয়ে ওই কুকুর ওই দুই গরুকে হাঁকিয়ে হাঁকিয়ে আবার গসে পাকের দরবারে নিয়ে আসলো। গসে পাকের দরবারে নিয়ে আসলো। এই যে ওলি যে ছিলেন ওই জামানার, যিনি সিংহের উপরে সওয়ার হয়ে আসতেন, উনি দেখে নিল, বলে বাবারে বাবা, কুকুরের এই অবস্থা, কুকুরের এই অবস্থা আছে। হ্যাঁ, তো যে মালিক আছে, এই এলাকার যে কুতুব আছে, যে বস আছে, তার কত ইয়ে হবে, পাওয়ার হবে। সে সঙ্গে সঙ্গে আসে, হুজুর মাফ করে দেন, আমি আপনার শান বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন, নিজের মুরিদের মধ্যে দাখিল করে দেন। আরমান ভাই, এখানে আর যখন এই গসবাকের শান মান, যখন আমরা দুনিয়াবি কোনো মনীষী, বিজ্ঞানী বা ফেমাসফুল মানুষের জিন্দেগি বা তাদের ভালো দিক দেখি, তখন কিন্তু কেউ প্রশ্ন করি না জি এটা কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, এই ধরনের কোনো কি নাই, অবজেকশন নাই, কেউ করে না। বিভিন্ন মনীষীদের কল আছে, কথাবার্তা আছে, কিন্তু যখন ওলি আল্লাহদের শান এসে যায়, তখন এই ধরনের মন্তব্য করা, এটা বুকামি চাইতে তার কিছু না। অনেক বড় বুকামি আছে। আমি বলি আপনাকে, কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং আসিব বিন বারখায়া, ইনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতি ছিলেন এবং সুলাইমান আলাইহিস সালামের জামানার ইনি একজন ওলি ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, উনার কিতাবের ইলম ছিল। তো আসিব বিন বারখায়ার যে কারামত ছিল, বিলকিসের যে সিংহাসনকে নিয়ে আসা, আমার বলার মতো আল্লাহ তাআলা নিজে ওলি আল্লাহদের কারামত রব তাআলা নিজে কোরআনে বর্ণনা করতেছে। ওলি আল্লাহদের কারামতকে অস্বীকার করা মানে কোরআনকে ইনকার করা। জি, কোরআনে এটা বলা হচ্ছে হক, এটা কারামত ওলি আল্লাহ থেকে প্রকাশ পাবে। তো এখানে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আমরা যে কোনো হক্কানি ওলি আল্লাহদের তস্করা শুনি, লাভ কি? লাভ দুনিয়াবি কোন দামি নামি মনীষীর নাম শুনলে হয়তো কিছুক্ষণ পড়া যায়, শোনা যায়, কিন্তু আল্লাহর রহমত হওয়া যায় না। কিন্তু যেখানে যে স্থানে যে মজলিসে ওলি আল্লাহদের তস্করা হয়, আল্লাহ তাআলা ওই এলাকায়, ওই স্থানে, ওই জায়গায় আল্লাহর রহমত নাযিল করে। তো আমরা যারা আল্লাহর রহমত পেতে চাই, সমস্ত ওলিয়া ইকরামদেরকে, একটা রওয়ায়াত এমন আছে, আপনি বলবেন, একটা রওয়ায়াত এমন আছে কি আম্বিয়া আলাইহিস সালাতু সালামের আলোচনা করে এটা ইবাদত। যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, অর্থাৎ আম্বিয়া কেরাম যারা নবীরা রয়েছেন, যারা আম্বিয়া কেরাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত প্রেরিত রাসূল যারা রয়েছেন, তাদের যদি আমরা জিকির করি, তাদের যদি আমরা স্মরণ করি, তাদের যদি আমরা আলোচনা করি, তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহু আকবার। ওয়া যিকরুস সালিহিন কাফারা, অর্থাৎ যদি সালিহিনদের, নেক লোকদের, ওলি আল্লাহদের, আউলিয়া কেরামের আলোচনা করি, আউলিয়া কেরামের স্মরণ করি, তাদেরকে নিয়ে জীবন আলোচনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের গুনাহের জন্য কাফারা। আমি যেটা মাদানী চ্যানেলের দর্শককে বোঝাতে চাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা বর্তমান নিজের পরিবার পরিজনদেরকে ওলি আল্লাহদের তাসকিরা, তাদের নাম দেখেন, আজকে আমরা বলি না অমুক দেশের খেলোয়াড়কে সবাই জানে, অমুক দেশের প্রেসিডেন্টকে সবাই জানে, অমুক বাহাদুরকে, বিভিন্ন নাম সবাই জানে, কিন্তু ওই সম পরিমাণ আমরা কি আল্লাহর ওলি, নবী, রসুল, সাহাবায়ে কেরাম, আল্লাহর মকবুল বান্দাদের কি পরিচয় জানি? এই জন্য আল্লাহর, আমি যদি চাই আমার সন্তানের পরিবারের সুন্দর ভবিষ্যৎ, তাহলে প্রত্যেক গার্ডিয়ান আমরা ওলি আল্লাহদের তাদের কি করাই, পরিচয় করাই। কারণ ওলি আল্লাহর পরিচয় যত বেশি হবে, তত রহমত ইলাহি পাওয়া যাবে। আর ওলি আল্লাহ যারা রয়েছে, ওরা জঙ্গিবাদ না, ওরা টেরারিস্ট না, ওরা নিজের না খেয়ে অপরকে খাওয়ায়, নিজের না নিয়ে অপরকে নেয়। সেই ধরনের ঘটনা বড় পীর আব্দুল কাদের জিলানীর সন্তান নিজে বর্ণনা করে। ওনার নাম হযরত সৈয়দনা আব্দুর রাজ্জাক কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের ছেলে ওলি। উনি বলে আমি আমার বাপের সাথে হজ করতে যাচ্ছি, আর নিজের বাপের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই তৎকালীন যেটা বাহন, উট হতে পারে, ঘোড়া হতে পারে, ওটার লাগাম আমি দৌড়ে দৌড়ে নিয়েছিলাম, আমি নিয়ে আসলাম।
আমার বাপ হজে যাচ্ছে, বগদাদ থেকে মক্কা মদিনা মনোয়ারায় যাবে। এখন আমার বাপকে তো তৎকালীন সবাই জানতো, মানে ওনার এত যে কারামত, এত যে সুনাম, যা কেন হবে না, ওলি যে সরদার। জি জি। তো যখন বাগদাদের একটি এলাকায় মরুভূমির প্রান্তে একটি শহরে তাবু গাঁদলো, রাতে বিরতি নেবে অবস্থা। জি জি। নেওয়ার আগে বরফি আব্দুল কাদের জিলানির উত্তম চরিত্র দেখেন, মানবতা কাকে বলে। আল্লাহ বলে, বেটা এমন একটি স্থান দেখো যেই এই এলাকার সবচাইতে গরিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে সবচাইতে যে গরিব, ওই ধরনের একটা গড় তালাশ করো, ওইখানে আমরা কি করবো। কেন, উনি তো বড় আল্লাহর ওলি ছিলেন, চাইলে তো কোনো বাদশার কাছে থাকতে পারতেন, আমি উমরার কাছে থাকতে পারতাম। সিস্টেম তো এরকম জি বর্তমানে। কিন্তু উনি বলতেছে, কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর উমর জিন্দেগি। আচ্ছা, আমরা তো এখানে ফ্যাসিলিটি খুঁজি, কোথায় গেলে আমি বেশি ফ্যাসিলিটি পাবো, কেন আমি বড় আছি, আমাকে একটা ফ্যাসিলিটির দরকার আছে, এত দূর সফর করে এসেছি। কিন্তু আপনি তো বলছেন কি গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই এলাকার মধ্যে সবচেয়ে নিম্ন ধরনের গরিব কে আছে? একদম সবচেয়ে লোকালাজের যিনি গরিব, তাকে নাও। বললো, আমি দেখলাম এই মরুপ্রান্তে একটা উলের তাবু, একজন বৃদ্ধাকে, একজন বৃদ্ধ মাকে, আর তাদের একজন মেয়ে আছে। ওই ঘরে আমি ওই এলাকায় ওই আঙ্গিনায় অবস্থান করব। জি। তো বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই গরিব দুঃখী বৃদ্ধ মা বাপ, এক সন্তান মেয়ের ঘরে ওখানে তাগুতে অবস্থান করলেন। এর মধ্যে খবর হয়ে গেল ওই এলাকায়। জি। আলেম উলামা পীর মাশায়েখ সবাই এসে সবাই নিয়ে, তৎকালীন ওই শহরের যারা খলিফা বাদশাহ ছিল, এরা গরু ছাগল বেড়া দুব্বা মানে যা সোনা চাঁদি, মানে এলাকাবাসী সবাই উপহার নিয়ে হাজির। জি। সবাই বলল, হুজুর আপনি গরিব খানায় কেন, আমাদের এসে উন্নত জায়গা আছে, চলে ওখানে আপনি রাত আরাম করবেন। বরফি আব্দুল কাদের জিলানী বলল, না, এখন এই দুঃখী পরিবারের ওখানে অবস্থান করলেন। যত নজরানা যত হাদিয়া আসলো বললো, কারণ কাফেলায় তো আরো ছিল, উনি বললো, আমি আমার যত এই নজরানার মধ্যে হাদিয়ার মধ্যে যা প্রাপ্য সব আমি গরিব এই পরিবারকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছু নিলেন না। উনার দেখায় দেখায় যারা কাফেলা সুরাকা ছিল, কাফেলার মেম্বার সদস্য, ওরা বললো, আমাদের ভাগেরটা আমরা কি করলাম, সুবহানাল্লাহ, দিয়ে দিলাম। সকাল হলো, সমস্ত সোনা চাঁদি গরু ছাগল সমস্ত দৌলত ওই গরিব পরিবারকে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার কয়েক বছর পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ইরাকের জমিনে ওই দুঃখী পরিবারের চাইতে বড় ফসল আমি আর কাউকে দেখি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন তো কেমন মানে বরকত হলো, মানে অর্থাৎ আমি যেখানে যাব মানুষের কি করে যাব, গরিবকে সহযোগিতা করে যাব। আচ্ছা, আমি মাশাআল্লাহ এই বিষয়ে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কয়েকটি মানে ঘটনা রয়েছে, আপনি যেভাবে বললেন। তো প্রিয় ইসলামের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ আশা করছি খুব ভালো লাগছে আপনাকে এরকম কথা, এরকম রিওয়ায়াত। মাশাআল্লাহ আসলেই মন ছুঁয়ে যাচ্ছে, আর কেনই বা ছুঁবে না, এনারা আল্লাহ ওয়ালা আছেন। আর আমরা মাদানী ইসলামিয়া থেকে শুনলাম যে গুনাহের কাফারা রয়েছে, যেখানে ওলি আল্লাহদের নেক সালেহিনদের আলোচনা হয়, সেখানে কি হয়, ওই যারা করে তাদের গুনাহের কাফারা হয়ে যায়। আমি আপনাদেরকে আউলিয়া কেরামের মাজারের জিয়ারত আপনাকে করাতে চাচ্ছি। জিয়ারতে আউলিয়া আমাদের কাছে কিছু ভিডিও রয়েছে, আসুন আমরা ওলি আল্লাহর মাজারের জিয়ারত করি আর মনকে একটু শীতল করি। জি ভাই, দেখিয়ে দিন। ये मकामात मुक़द्दसा, ये मकामात मुक़द्दसा अल्लाह वालों से है जो वाबस्ता,
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ है मकामाते मुक़द्दसा अहले सुन्नते काहे बेड़ा पार अस्हाबे हुजूर अस्हाबे हुजूर नज्म है और ना है इतरत रसूलुल्लाह की या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मदा या वासिअल करम मौलाया सल्लि व सल्लिम من حبيبك خير الخلق كلهم সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা বাগদাদ শরীফের মনোরম দৃশ্য দেখলাম এবং উসা বিন নূর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের জিয়ারত আমরা করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ ধরে মাশাআল্লাহ বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তম চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি এবং অনেক মদিনী ফুলও আমরা সংগ্রহ এ পর্যন্ত করে নিয়েছি। হয়তো অনেকের আঁচল আলহামদুলিল্লাহ মদিনী ফুল দ্বারা ভরে গেছে। হ্যাঁ, যারা এখন এসেছে তারাও যদি শেষ পর্যন্ত বসে তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নিজের জীবনের একটি ভালো একটা দিক ইনশাআল্লাহ খুঁজে নিতে পারবে। তো এবার আমরা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দর কলের দিকে যেতে চাচ্ছি। তারা যে আমাদেরকে কল করেছেন সেই কলগুলো তো শোনার দরকার আছে, তারা কি বলেছেন, কি শুনতে চেয়েছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাফিজুর রহমান, ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, আজকে ওলিদের ইমাম অনুষ্ঠানে আরমান ভাই রয়েছেন। তো আমি আরমান ভাইয়ের কণ্ঠ থেকে একটি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মানকাবাত শুনতে যাচ্ছি। তো আরমান ভাই যদি এই একটি মানকাবাত আমাকে শুনিয়ে দেন অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, চেষ্টা করব আপনাকে শুনিয়ে দিতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দেখুন তো এত বড় মাহফিল সাজানো হয়েছে, যারা যারা ফোন করছে তাদের জন্য সাজানো হয়েছে, তারা বলছে তাদেরকে শোনানো হচ্ছে। ইসলামী ভাই নাত খান, ইসলামের নাচ শোনাচ্ছেন, হ্যাঁ, প্রশ্ন করছেন। মানে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কারামত নিয়ে কয়েকটি কিতাবের নামও জানতে চেয়েছিলেন, তো আমরা শোনানোর চেষ্টা করেছি। তো আমাদেরকে এই বর্তমান এখন যে আমাদের প্রোগ্রাম চলছে এটাকে ছেড়ে যাবেন না, কারণ আপনার হাতে রিমোট কন্ট্রোল আছে। 1 সেকেন্ড লাগে, 1/4 সেকেন্ড লাগে চ্যানেল চেঞ্জ করতে। তো আপনি চ্যানেল চেঞ্জ করবেন না, কেননা এখানে ওলি আল্লাহদের আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে তেলাওয়াত হচ্ছে। ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মদিনী চ্যানেলকে নিজের ঘরের মধ্যে জায়গা দিন। আপনি যদি একটু জায়গা দিবেন, আপনার ঘরকে মদিনী চ্যানেল আলোকিত করে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আবার কলের দিকে যাচ্ছে। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ লুকমান আত্তারি, আমার বাড়ি কুতুবদিয়া, চট্টগ্রাম। আমি গৌসে পাকের একটি উত্তম চরিত্রের ঘটনা শুনতে চাই এবং একটি কালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দুটি হয়ে গেল। ঠিক আছে, সঙ্গে থাকুন। মদিনী ফুল আর উত্তম চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভাই, আপনি এত দূর থেকে কল করেছেন, আপনার বন্ধু বান্ধবদেরকে ফোন করুন। তাদের কাছে যদি টিভি নেই, চ্যানেল নেই, তারা যাতে ফেসবুকে দেখে, ফেসবুকে সার্চ করবে মদিনী চ্যানেল বাংলা, লাইভ প্রোগ্রাম চলে আসবে। সে দুনিয়ার যে প্রান্ত থাকুক না কেন, সে এই অনুষ্ঠান, শুধু এই অনুষ্ঠান না অন্যান্য অনুষ্ঠানগুলো সে দেখতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি মোহাম্মদ জাহিদ বলতেছি, আমার বাড়ি চট্টগ্রাম।
আমাকে অনুগ্রহ করে একটি গৌসে পাকের মানকাবাত শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল ভাই, ইনরা যদি গৌসে পাক সম্পর্কে নাই জানতেন তাহলে মানকাবাত গৌসে পাকের মানকাবাত মানে কি মাশাআল্লাহ অনেক কিছু জানে মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। গৌসে পাক সম্পর্কে আপনি জানছেন, শিখছেন, শিখুন। আমি তো বলছি যে কিতাবগুলোর নাম দেওয়া হয়েছে, এগুলো স্টাডি করুন। ওলি আল্লাহদের যদি কিতাব জীবনে নিয়ে যদি আমরা স্টাডি করি, পড়ি, তাহলে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যেও একটা বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। দেখা যাবে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছি। আরেকটি কল শুনবো। জি ভাই। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ আত্তারি, আমার বাড়ি সিলেট। আজকে ওলিদের ইমাম এর অনুষ্ঠানে আমি একটি মানকাবাত শুনতে যাচ্ছি। ওলি দিকের রাজা মহারাজ, এই মানকাবাতটি আমাকে দয়া করে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, শুনিয়ে দেওয়া হবে। আরেকটি কল শুনতে চাচ্ছি। জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার বাসা রাজশাহী, আমার নাম মোহাম্মদ মেরাজ। আমি একটা নাত শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আসসালামু আলাইকুম। আপনি হয়তো একটু দেরি করে দিয়েছেন। মাশাআল্লাহ, প্রিয় মদিনা দূরে অনুষ্ঠানের শুরুতেই চলেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি নাত পরিবেশন করেছেন আমাদের জুনেদ আত্তারি ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরো বরকত দান করুন। তো তারপরেও আমি বলবো ওনাকে যাতে এক কলি ওনাকে আপনার জন্য শুনিয়ে দিতে। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আপনাকে শুনিয়ে দেওয়া হবে। ইসলামীরা মানকাবাত শুনতে চেয়েছেন, আমরা মানকাবাতও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি আমার মদিনা ইসলামের কাছে যেতে চাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা মানকাবাতের দিকে যাবো ইনশাআল্লাহ। জি মদিনা, কিছু ইরশাদ করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত মাশাআল্লাহ লাইভ অনুষ্ঠানের মধ্যে আমার কামাল উদ্দিন ভাই, আত্তারি মনোয়ার ভাই, ইনশাআল্লাহ আপনার জবান থেকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কারামত এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে, এবং কিছুক্ষণ পূর্বে মাদানী চ্যানেলের মাধ্যমে যেই রওজা পাকের জিয়ারত করানো হলো, জি, যে মোবাইল লেগে দাওয়াত ইসলামীরা রওজা পাকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসিদায়ে বুরদা শরীফ পাঠ করছেন, তাদের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাচ্ছেন। এর পূর্বে আমার সাথে যে জুনাইদ ভাই রয়েছেন, জুনাইদ ভাই একটি মানকাবাত পেশ করলো যে ইমদাদুকুন আজবান্দে গম আজাদুকুন। জি, তো আসলে যদি আমরা যদি দর্শক মাদানী চ্যানেলের দর্শকরা যদি এখানে দেখে, তো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ডাইরেক্ট ওলি আল্লাহর দরবারে গিয়ে ডাইরেক্ট সালাতু সালাম জানাচ্ছে, ডাইরেক্ট দোয়া করতেছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। ডাইরেক্ট তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বোত্তম দাতা। আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দাতা। আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট যেতে পারেন। তো মানকাবাত শুনলাম ওইখানেও ওসিলা তালাশ করা হচ্ছে, ওইখানেও ইমদাদুকুন, ইয়া গাউসে পাক আপনি আমাদেরকে মদদ করুন, ইয়া গাউসে পাক আপনি আমাদেরকে মদদ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হচ্ছে। কল এসেছিল, দস্তগীর এর মানে জানতে চেয়েছিলেন। আপনার প্রশ্নের ইনশাআল্লাহ আমি চাচ্ছি কি এর মধ্যে আপনি জবাবটা দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ, ওই সম্পর্কে ইনশাআল্লাহ যাব। তো যেহেতু ওলি আল্লাহর দরবারে হাজিরি দেওয়া, ওলি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া, ওলি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াসিলা তালাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাওয়া, তো এটা হয়তো অনেকের জাহিনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কি রে আমি ওলি আল্লাহর দরবারে কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমার রয়েছে, তিনি উত্তম দাতা, উত্তম আমাকে দান করবে, আমি তার কাছে চাবো। তো আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ রবের কালাম যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি পড়ি, তাহলে ওই জায়গার মধ্যে দেখি যে ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে যাওয়া যায় না। ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে যাওয়ার মধ্যে মাধ্যম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার মধ্যে তার নৈকট্য হাসিল করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য মাধ্যম দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন তাকওয়া দ্বারা পরহেজগার অবলম্বন করেন। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, ভয় করো, পরহেজগারি অবলম্বন করো। ওয়াবতাগু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াবতাগু, অর্থাৎ তোমরা তালাশ করো, তোমরা খোঁজো, তোমরা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আমার দিকে, ইলাইহিল ওসিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াসিলা তালাশ করো, তার কাছে খোঁজো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার রাস্তার মধ্যে জিহাদ করো, এজন্য যে তোমরা কামিয়াব হয়ে যাও, এজন্য যে তোমরা কামিয়াব হয়ে যাও। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানে ওয়াসিলা তালাশ করার জন্য বলা হয়েছে। তো তাফসিরে খাজিনের মধ্যে এবং তাফসিরে বাইদাবির মধ্যে, এবং যেই তাফসির বাইদাবি যেটা দারসি নিজামের মধ্যে না পড়লে এক ব্যক্তি আলিমই হতে পারবে না। যদি দারসি নিজামের যে কোর্স রয়েছে এই তাফসিরে বাইদাবি পড়ানো হয় তাফসিরে বাইদাবির মধ্যে, এবং বড় বড় যে তাফসির রয়েছে তাফসিরে খাজিনের মধ্যে এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, এই আয়াতের সারমর্ম বর্ণনা করতে তারা বলেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলা তালাশ করা অর্থাৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যেই নেক বান্দাগণ রয়েছে, যে আউলিয়া কেরাম রয়েছে, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে তারা, অর্থাৎ তাদের দরবারে যদি উপস্থিত হয়, তাদের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াসিলা তালাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় ওই ব্যক্তিদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই আয়াতের শানে নজুলের এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি নাকি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, যার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করেছেন, যিনাকে তাফসীরকারকদের তাজদার বলা হয়, মুকুট বলা হয়, অর্থাৎ সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআনের তাফসীর করেছেন আল্লাহ রাসূলের হুকুমে। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য যে ওয়াসিলা দ্বারা উদ্দেশ্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত বর্ণনা করেন। ওই রিওয়ায়াতের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা। বুখারী শরীফের মধ্যে এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে যে যখন নাকি মক্কা মদিনা শরীফের মধ্যে অর্থাৎ অনাবৃষ্টি দেখা দিল, মদিনা শরীফের মধ্যে এমন অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি নাই, কোনো পানি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হচ্ছিল না, অর্থাৎ ওই জায়গার মধ্যে কোনো ফসল অবতীর্ণ হচ্ছিল না, কোনো ফসল জমে কোনো ফসল হচ্ছিল না। তো এরকম ভাবে তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকা অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকা অবস্থায় আপনার ওয়াসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলাম, আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের মাঝে রয়েছেন এবং এই মুহূর্তে ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা, আপনার দিকে ওয়াসিলা করতেছি, আপনার দিকে মাধ্যম জানাচ্ছি যে বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, অর্থাৎ আপনার চাচা যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনার চাচার ওয়াসিলা দিচ্ছি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। যখন নাকি সাথে সাথে এই দোয়া করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওয়াসিলা দিলেন, সাথে সাথে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই পবিত্র আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। মারহাবা, মাশাআল্লাহ। ওয়াসিলা পেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, তাদের কাছে ওয়াসিলা মাধ্যম তালাশ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করবেন। মাশাআল্লাহ। প্রিয় ইসলামের মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন আমরা মদিনী ইসলামিয়া থেকে কত সুন্দর মদিনী ফোন নিলাম, আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম তাফসীর কারক, ফার্স্ট তিনি তাফসীর করেছিলেন, এরপরে থেকে অনেক রয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কত বড় তাফসীর কারক ছিলেন এবং কত বড় জ্ঞানী ছিলেন। কামাল ভাই এই কথা থেকে আপনি উপলব্ধি করতে পারবেন কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আমার উটের ক্যামেল, উটের রশি নিকেল যে লাগানো হয় না লোহার, ওটা যদি হারিয়ে যায় আর আমি খুঁজি তালাশ করে যদি না পাই কোথাও, তাহলে কোরআনের কাছে আসবো, কোরআন খুলে দেখবো, কোরআন বলে দেবে সেটা কোথায় পড়ে আছে। কত বড় তাফসীর কারক ছিলেন আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আজকের অনুষ্ঠানে বরকতি বরকত, রহমতি রহমত অবতীর্ণ হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, আপনাদেরকেও খুব সুন্দর লাগছে। আর আমার কাছে অনেকগুলো এসএমএস এসে জমা হয়ে গেছে, এট এ টাইম আমাকে পড়ার সুযোগ হচ্ছে না, তারপরও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনুরোধ করেছে মানকাবাত শোনানোর জন্য। বাস্তবে কি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে, তো আপনাদেরকে না শোনাবো তো কাকে শোনাবো? ইনশাআল্লাহ একাকেও পড়বো ইনশাআল্লাহ, কিন্তু এখন আপনাদেরকে শোনানো হচ্ছে, আপনারা বললে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি ভাই। ওলিদেরি রাজা মহারাজ লো মোহদের সালাম খানে আব্দুল কাদের জিলানি। ওলিদেরি রাজা মহারাজ লো মোহদের সালাম খানে আব্দুল কাদের জিলানি। ইপা করে রাখো মোদের লাল, ইপা করে রাখো মোদের লাল, ওগো महबूबे सुबहानी अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। ओली देरे राजा महाराज, ओली देरे राजा महाराज रामोदर सालम खाने अब्दुल कादिर जिलानी। कृपा करे राखो मोদের লাল, कृपा करे राखो मोদের লাল, ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুশকিলেতে পড়ে তোমায় ডাকি মোরা দস্তগি, এক মুহূর্তে করো দয়া ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। মুশকিলেতে পড়ে তোমায় ডাকি মোরা দস্তগি, এক মুহূর্তে করো দয়া ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। সর্বগুণে তুমি গুণী, সর্বগুণে তুমি গুণী, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দেরে রাজা মহারাজ, ওলি দেরে রাজা মহারাজ রামোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাল, কৃপা করে রাখো মোদের লাল, ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল আকা, কেউ তো নিল না আমায়। তাই বাবু দূরে আকা, তাই বাবু দূরে, তাই বাবু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد اللهم صل على سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানকাবাত এবং কালামের মাধ্যমে দর্শকের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে আমরা পড়লাম। আরেক দর্শক প্রশ্ন করেছিল যে জানতে চেয়েছিল যে গোস্ত পাকের কারামত, পাশাপাশি গোস্ত পাকের আজকে উত্তম চরিত্র বিষয় চলছে। আমার কাছে একটি হাদিসে কারিমা রয়েছে, এটার মধ্যে একটা গোস্ত পাকের উত্তম চরিত্র, পাশাপাশি গোস্ত পাকের যে কারামত, এই হাদিসে পাকের প্রেক্ষাপটে ওটা বলা যাবে। তো আমি চাচ্ছি যে হাদিসে পাকটি বলার জন্য পাশাপাশি গোস্ত পাকের কারামত এবং উত্তম চরিত্র দুইটাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মাশাআল্লাহ। এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন কি বস্তু? তিনি বললেন, সৎ চরিত্র। মাশাআল্লাহ। লোকটি তা শুনে ডান দিক থেকে ফিরে এসে আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন কি বস্তু? তিনি বললেন, সৎ চরিত্র। লোকটি আবার বাম দিক থেকে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন কি বস্তু? তিনি বললেন, সৎ চরিত্র। লোকটি পুনরায় পিছন দিক থেকে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন কি বস্তু? তখন তিনি লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি বুঝতে পারো না দ্বীন কি বস্তু? দ্বীন হলো কখনো তোমার রাগ না আসা, অর্থাৎ তুমি কখনো রাগান্বিত হবে না। তো দেখুন যে আজকে যে বিষয়টা উত্তম চরিত্র, তো এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা হাদিসে পাক থেকে বুঝতে পারলাম। আর লাস্টে যে সর্বশেষে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবারক বাণী ইরশাদ করলেন যে কখনো রাগান্বিত না হওয়ার বিষয়ে আমাদেরকে বললেন। বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা জীবনের মধ্যে দেখা যায় যে তিনি বিভিন্ন মুসিবতের সময়, বিপদ আপদের সময় তিনি কখনো রাগান্বিত হতেন না। একবার তার মোবারক যে বৈশিষ্ট্য ছিল, তিনি যখন জুমার জন্য বের হতেন তো তার সাথে তার খাদিম থাকতো। তো বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মান ইজ্জত এমন অবস্থা ছিল যে তিনি যখনই বের হতেন তো মানুষ তার কাছে মুসাফা করার জন্য, তার একটু সংস্পর্শ আসার জন্য এমন ভিড় লেগে যেত, যেমন ভিড় আমরা বিভিন্ন ইজতিমার মধ্যে দেখে থাকি। সুবহানাল্লাহ। তখন যে খাদিম ছিল তার প্রায় এমন হতো যে একই সাথে আমি কারামত বলবো আর উত্তম চরিত্রের বিষয়টা বলবো। তো খাদিম ছিল, সে কি করতো, ওই মানুষের ভিড়ের কারণে গোস্ত পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে অনেক দূরে সরে যেতেন। তো মাঝে ভিড় হতো, তো বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মুস্কি হেসে তাদের সাথে মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন এবং জুমার দিকে এগিয়ে যেতেন। তো খাদিম মনে মনে বলল যে এই ভিড়, যদি ভিড়টা এমন না হতো তো কতটাই ভালো হতো। বা আরেকটি বর্ণনা আসছে যে বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন আবার যেতেন কখনো দেখা যেত কোনো মানুষই হতো না। তখন ওই খাদিম যখন এই চিন্তা করলো, তখন যে আজকে মানুষ নেই, কখন খালি, তো যখন এই চিন্তা করলো তো বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর দেখলো ওই খাদিম যে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ এখন দলে দলে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসার পর আবার ওই খাদিমের অন্তরে প্রথম খেয়াল এসেছিল যে আজকে মানুষ নেই, কেউ মুসাফা করার জন্য আসছে না। পরে এই খেয়াল আসার পরে দেখলো যে মানুষের এমন ভিড়, এখন সেই খাদিম আবার পৃথক হয়ে যাচ্ছে। তখন তার উপলব্ধি হলো আগের অবস্থা তো ভালো ছিল। তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মুস্কি এসে এটাই প্রত্যাশা করেছিলে। সুবহানাল্লাহ। তো কিতাবে বর্ণিত রয়েছে যে আল্লাহর ওলি আল্লাহ যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের কাছে মানুষের অন্তর কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো দেখেন এখানে দুইটা বিষয়, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ভিড়ের মধ্যেও সে উত্তম চরিত্র, সে রাগান্বিত হননি। হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে উত্তম চরিত্রের বিষয়টা, যে দ্বীন কি বস্তু, এই হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আচ্ছা, তো বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উত্তম চরিত্রের মধ্যে এটাও ছিল, যতই ভিড় হোক কষ্ট হোক সে কোনো রাগ করতো না। আমরা কিন্তু এখন পাবলিক ফাংশনে গেলে আমাদের বিভিন্ন লাইনে দাঁড়াতে হলে বা কোনো ভিড়ের মধ্যে একটু এদিক সেদিক হলে গায়ে ধাক্কা লাগলে আমরা কিন্তু অশ্লীল ভাষাও গালিগালাজ করি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা রয়েছে তাদের চরিত্র আমাদেরকে অধ্যয়ন করা এজন্য প্রয়োজন,
তাদের জীবনী আলোচনা এই জন্য প্রয়োজন যে তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, আর এই আদর্শগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। দ্বিতীয়ত যে আমরা যে কারামতটি, এখানে আমাদের ইসলামের কারামত শুনতে চেয়েছিল, যে কারামত এটাই যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি চাইতেন তো মানুষদেরকে তার নিকটে ডেকে নিতে পারতেন, আর যদি চাইতেন তো মানুষদের অন্তরকে তার থেকে ফিরিয়ে রাখতে পারতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের মাধ্যমে দর্শক বিন্দু, আপনারা আমাদেরকে এসএমএস করেছেন, আমি কয়েকটি এসএমএস পড়তে চাচ্ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌসে পাকের 11 নাম সম্পর্কে বলুন এবং ফজিলত কি খাজা মঈনুদ্দিন হাসান। আচ্ছা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বলার চেষ্টা করব। আরেকটা এসএমএস আমি পড়তে চাচ্ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, বাড়ি ফটিকছড়ি। আমার একটা ফ্রেন্ড আছে, সে ওলি আল্লাহ সম্পর্কে জানতে চাচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তো ওলি আল্লাহ নিয়েই আমরা আলোচনা করছি। আরেকটা এসএমএস পড়তে চাচ্ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, গৌসে পাকের রাদিয়াল্লাহু তাআলার কারামত সম্পর্কে বলুন। তো কারামত তো মাশাআল্লাহ আমরা শুনে আসছি, আপনি হয়তো একটু দেরি করে দিয়েছেন, সমস্যা নেই, তারপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে বলে দেওয়া হবে। আচ্ছা, আরেকটি এসএমএস পড়ছি, এটা উত্তর থেকে এসেছে। লিখছেন, গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর ওসিলা দিয়ে কিভাবে দোয়া করব। আসলে আরমান ভাই, উত্তম চরিত্র যে আমরা গৌসে পাকে নিয়েছি, জি, উত্তম চরিত্র তো এটা বিশাল একটা চ্যাপ্টার। আর উত্তম চরিত্র যার কাছে আছে, জি, যাকে আল্লাহ এই দৌলত এই নিয়ামত দিয়েছে, সে কখনো কোনো মানুষের কষ্ট দেবে না। ঠিক আছে, কারণ উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির পক্ষ থেকে মানব দানব কোন জাতি কি পায় না, কষ্ট পায় না। আর ওনারা কোন মানুষের কষ্ট সহ্য করতে পারে না। এক তো উত্তম চরিত্রের বহিঃপ্রকাশে ওনারা কষ্ট দেন না, দ্বিতীয় কেউ কষ্টের মধ্যে পতিত হলে যেটা বরদাস্ত করতে পারে না। এই ধরনের একটা ঘটনার মধ্যে আছে, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন, সে একদম বিষণ্ণ পেরেশানগ্রস্ত। বললো, ভাই তোমার এই কেন এই অবস্থা কেন? বললো, হুজুর দজলা নদীর ওই পারে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পকেটে টি নাই, টাকা নাই, পয়সা নাই, নৌকার মাঝি টাকা নাই, বিদায় পার করায় না। এটাই পেরেশানি। তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খেদমতে কেউ ওনার ভক্ত মুরিদ খাদিম 30টি স্বর্ণ মুদ্রা ওনাকে হাদিয়া দিলেন। জি, আমরা ওরে লিখে দেবো, আচ্ছা যাও তোমাকে আমি নদী পারের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, করে দেবো। জি, যাও 1 টাকা লইয়া যাও, মাঝিগিরি পার হয়ে যাও। জি, কিন্তু যারা ওলি আল্লাহ, জি, ওনারা সর্বদা নিজে চিন্তা করে না, জি, জনগণের চিন্তা করে, উম্মতের চিন্তা করে, মুসলমানের চিন্তা করে। এই অসহায় পেরেশানগ্রস্ত ব্যক্তিকে 30 কি এই স্বর্ণ মুদ্রা দিলেন, বললো এটা ওই মাঝিকে দিবা, যে মাঝি তোমাকে নৌকা পার করায় নাই। সব স্বর্ণ আশরাফি 30 গুলা সব দিয়ে দিবা, আর বলবা আমার মতো আগামীতে যতদিন যে বা যাহারা টাকার অভাবে নদী পার হতে না পারে তাদেরকে যেন পার করিয়ে দেয়। মানে হতে পারে এই লোকের মতো আরো অনেক লোক যারা টাকার অভাবে নদী পার হতে পারবে না, আর অগ্রিম বীরদের সর্দার, মানবতার কান্ডারি, মানবতার পেরেশানি দুঃখী বলেন না, সবার জন্য এটা। আচ্ছা, কেমন চিন্তা ভাবনা ছিল! আল্লাহু আকবার, কাশ, হায় যদি এমন চিন্তা ভাবনা হয়ে যেত, যদি এত বড় চিন্তা ভাবনা যদি আমাদের মাইন্ডে নাও আসে, তো এতটুকু যাতে চলে আসে কি আমার আশেপাশে যে গরিব লোকরা রয়েছে, অভাবী আছে, যারা খেতে পারছে না, হায় কত সুন্দর হতো, খুব ফার্স্ট ক্লাস আজকে রান্না হয়েছে, আমি রান্না করেছি, বাড়িতে রান্না হয়েছে, বা কেউ বাড়িতে মা বোনের রান্না করেছে, মনে একটা প্রশ্ন যাও, ইয়ার প্রতিদিন তো খাই, চমৎকার রান্না হয়েছে, এই রান্নাটা আজকে আমি খাবো না, আমার প্রতিবেশী বা আমার গ্রামের মধ্যে যে গরিব আছে তার জন্য স্পেশাল খাবার। আসলে দুনিয়াদার এবং আল্লাহর ওলিদের মধ্যে এটাই তো পার্থক্য। আল্লাহর ওলিগণ ত্যাগ করে অপরকে দেয়, আর দুনিয়াদার কবজা করে নিজের জন্য জমা করে। আল্লাহ, এটাই তো ডিফারেন্স। আল্লাহর ওলিগণ আল্লাহকে
ত্যাগের মাধ্যমে নিজের ইচ্ছা নিজের হাজতকে অপরের জন্য বেশি প্রাধান্য দিয়েছে বিদা আল্লাহ তাদেরকে ওলি আল্লাহর মর্যাদা দিয়ে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন রাত্রে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জন্য দস্তরখানা বিছানো হতো। প্রতিদিন রাত্রে দস্তরখানা বিছানো হতো। তিনি মেহমানদের সাথে খাবার খেতেন। বাগদাদে যারা মেহমান আসতো, বাড়িতে যারা মেহমান আসতো, যারা সাক্ষাৎ করার জন্য আসতো, মেহমানকে নিয়ে তিনি খাবার খেতেন। আচ্ছা, তিনি অভাবীদের গরিবদের মজলিসে তাদের সবাই গিয়ে বসতেন, গরিব অভাবী লোকদের কাছে গিয়ে বসতেন। এবং ওই এলাকাতে গ্রামে আশেপাশে যারা অসুস্থ হতো, তো এত বড় পীর পীরে লাসানি কুতবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরুর রব্বানি, এত বড় শেখ আলিমে দ্বীন মুর্শিদে কামিল, হ্যাঁ, ইনি গরিবদের বাড়ি যেতেন, অসুস্থদের বাড়িতে যেতেন, তাদের সেবা করতেন, যত্ন করতেন, তাদেরকে খাবার দিতেন, নিজে নিজে খুঁজে খুঁজে যেতেন। এখানে আরমান ভাই কিয়ামত পর্যন্ত যদি মুসলমান ওলি আল্লাহদেরকে অনুসরণ করে, আপনি দেখবেন একজন মানুষ দৈনিক কয়বার নামাজ পড়ে, কত রাকাত, প্রায় 45 রাকাত বা 46 রাকাত হতে পারে। সুন্নত মুআক্কাদা, সুন্নত জায়েদা, নফল, ফরজ সব মিলিয়ে প্রত্যেক রাকাতে কিন্তু কি সূরা ফাতিহা পড়ে। আর প্রতিটি সূরা ফাতিহাতে আল্লাহ দরবার দোয়া করে, আল্লাহ আমাকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আর পুরস্কার পাত্র হচ্ছে আল্লাহর ওলিগণ। আর আল্লাহ আবার দোয়া করে, আল্লাহ তাদের পথে চালাইও না যাদের উপর তুমি কি নারাজ। তো আমরা প্রতিদিন দোয়া করি, প্রত্যেক নামাজে বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের খাতারে হতে। তো কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ওলি আল্লাহদের তরিকায় নিজের জীবনকে সুফে দেয়, ওলি আল্লাহদের তিনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে নাই কোন মানুষকে আঘাত করেছে, কোন মানুষকে গালি দিয়েছে, কারো সম্পদ নিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে রাগান্বিত হয়ে, একদম এক কথায় উনি বান্দার হক তলবি কোনোদিন করেন নাই। এখন এইসব মানুষকে, এইসব আল্লাহর মকবুল ওলিদেরকে যদি আমরা মডেল বানাই, আমি কাকে ফলো করব, আমি কাকে অনুসরণ করব? যদি এইসব বুজুর্গ আল্লাহর মকবুল বান্দাদেরকে যদি আমরা নিজের মডেল বানিয়ে নিই, আমার আদর্শ, আমি ওলি আল্লাহদের এই বড় পীরের আব্দুল কাদের জিলানীর নকশে কদমে চলতে চাই, চলবো ইনশাআল্লাহ। তাদের সদকায়, তাদের উসিলায়, উসিলা তারা উপায় নেই। যারা উসিলাকে ইনকার করে, আমি তাদেরকে বলবো, ভাই তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ চাইলে তো তোমার আসমান থেকে এইভাবে ফেলে দিয়ে রাখতো, যা জমিনে গাছের মধ্যে উঠে জানা। আল্লাহ কিন্তু তোমাকে, আমাকে, মানব জাতিকে মা বাপের উসিলা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আর আল্লাহকেও যদি পেতে চাই, উসিলার বিকল্প নাই। আর আল্লাহকে পাওয়ার সহজ পন্থা হচ্ছে ওলি আল্লাহদের তরিকা। আর ওলি আল্লাহদের সর্দার যিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর জিন্দেগিকে আমরা কি করি, নিজের জীবনে বাস্তবায়ন করি। মাশাআল্লাহ, দেখুন আমাদের মধ্যে কিছু অভাব রয়েছে। আমরা যদি নেক হতে চাই, পরেজগার হতে চাই, নিজের স্বভাবকে, নিজের নেচারকে, নিজের চরিত্রকে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে শিখতে হবে। আরে ভাই, আমরা পয়সাওয়ালাকে দেখলে ইচ্ছা থাকে আমি পয়সাওয়ালা হবো, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট দেখলে আমার ছেলেকে প্রেসিডেন্ট বানাবো। একবারও কি ইচ্ছা লাগে না যে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে যে কারণে আসতো, উনি সবার মুশকিলাত দূর করে দিত, সবার হাজত পূর্ণ করে দিত? একবারও কি মনে চায় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো অন্তত এক রাত হলে এক উজু দিয়ে ফজরের নামাজ পড়বো? উনি 40 বছর তো পড়ছে, আমি কি এক রাতই পড়তে পারি না? পড়ার চেষ্টা জাগে না? তো আমার আপনার ইচ্ছা দুনিয়াকে পাওয়ার জন্য অনেক স্বপ্ন দেখি, কিন্তু একবারও দুই স্বপ্ন হতো আমি বড় পীর আব্দুল কাদের জিলানী যদি কুরবত পেয়ে যেতাম, সুবত পেয়ে যেতাম, দিদার পেয়ে যেতাম, ওনার দোয়ার বরকত যদি পেয়ে যেতাম। এখন বর্তমান ওলি আল্লাহ বা বড় বড় আলেম ওলামা যারা রয়েছেন আল্লাহর মকবুল বান্দা, সবার কাছে সাধারণ মানুষ এই জন্য দন্না দেয়, হুজুর আমাকে দোয়া করেন আমি যেন মালদার হয়ে যাই, আমি যেন হুইসেওয়ালা হয়ে যাই, আমি যেন সুস্বাস্থ্য রাখি। কিন্তু একবারও কেউ কি দোয়া করি, আল্লাহ হুজুর আপনি আমাকে দোয়া করে দেন যেন আমি গুনার রূপ থেকে বেঁচে যাই। শারীরিক রূপ থেকে বাঁচার জন্য দোয়া করায়, কিন্তু গুনার রূপ থেকে বাঁচার জন্য দোয়া করায় না। যে মালকে নেওয়ার জন্য দোয়া করি, হিসাব দেবো কেমনে তার তো কোনো খবর নাই।
এই জন্য আমাদের উচিত বর্তমানে তো ওইসব মানুষকে আমরা বেশি প্রাধান্য দিই যে ফুক দিলে পয়সাওয়ালা হয়ে যায়, মালদার হয়ে যায়, এই বরাবর কামিল। ও বান্দা, ওই ব্যক্তি কামিল যাকে দেখলে বন্দাকে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে বন্দা তওবা করে নেককার হয়ে যায়, ফরজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, কবরের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমরা গৌসে পাকের উত্তম চরিত্র থেকে অনেক কিছু জান নেওয়া, এগুলা থেকে যেন আমরা গাফিল হয়ে গেলাম, নেওয়ার অনেক আছে। না কামাল ভাই, মাশাআল্লাহ, আপনি যে কথাগুলো বললেন আর যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি কসম করে বলতে যারা যারা এখানে বসেছে টিভি সেটের কাছে বসে শুনছে, তো ইনশাআল্লাহ 100 এর মধ্যে কিছু 50 হোক, 30 হোক, 40 হোক, আমরা কিছু না কিছু ইনশাআল্লাহ নিজের মধ্যে চেঞ্জিং ইনশাআল্লাহ নিয়ে আসবো। আর অনেকে আমার মনে হয় নিয়ত করে নিয়েছে কি আমিও ওলি আল্লাহদের পথ যে রয়েছে সেই পথে আমি চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মোবালিক ইসলামে থেকে অনেকগুলো মেসেজ নিয়েছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শিখেছি, এবং জীবনের যে স্টাইল গুলো রয়েছে কিভাবে এটাকে আমি পরিবর্তন করব এবং ভালো দিকগুলো কিভাবে আমরা পাবো তা আমরা এখানে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামীকাল আমরা রয়েছে আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে আল্লাহর ওয়ালিদের জীবনী নিয়ে আমরা আবার আপনাদের মাঝে আসব, কিন্তু অনুষ্ঠান হচ্ছে ওয়ালিদের ইমাম। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আগামীকাল ঠিক 8টার সময় আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। আবার জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে, আশা করছি কালকেও আপনারা আমাদের সাথে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, दरबार जिया शे तुम्हार बगदाद वाला मुर्शिद, दरबार जिया शे तुम्हार बगदाद वाला मुर्शिद।